হাই হাই, এটা আমি কি করলাম? কাগজের জন্য এত সময় দিলাম। কাগজের জন্য আমি ইউরোপ ছেড়ে বাংলাদেশে আসলাম। আমার ইউরোপে তো কত ভালো ছিল। সেখানে কত সম্মান নিয়ে খেলছি, সেখানে কত ভালো খেলছি। ইউরোপের প্রিমিয়ার লিগে খেলছি, ক্লাবে খেলছি, কত সুন্দর খেলছি। আর আমি এটা কি করলাম ভাই? যেখানে একটা বল আমারে কেউ বানায় দিতে পারে না। আবার এত সুন্দর, সুন্দর বল আমি গোছা বের করে দেই। সেই বলটা শুধু শট দিয়ে গোলে দেওয়া, সেটাও তারা করতে পারে না। উত্তরপাড়ার কাশেমের ব্যাটাকে যদি নামা দিই, সেও তো শট দিয়ে এই বল গোল করতে পারবো। আর আমি এরা কাগজের পিছনে সময় দিতেছি ভাই। কাগজের লাগে আমি কি করতেছি? এদের কারণে তো আমি মান সম্মান নিয়ে ঠিক মতো ইউরোপেও ফিরে যেতে পারবো না। কয়েকদিন পরে তো এরা আমারই কইবো যে হামজা কি বাল, কারে নিয়ে আমরা স্বপ্ন দেখছি। অথচ হামজা কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছে। তিনি যেই পরিমাণ এফোর্টটা কালকে দিছে, যদি আর বাংলাদেশের একটা স্ট্রাইকার থাকতো, একজন প্লেয়ার যদি একটু শট দিতে পারতো, তাই কিন্তু পরপর ২-৩টা গোল হয়ে যায়। এত সুন্দর করে বলগুলো পাস করে দিছে, এত সুন্দর করে বলগুলো বানায় দিছে। শুধু শট দিয়ে গোলটা দিবে ভাই। এইরকম একটা প্লেয়ার নাই বাংলাদেশে। এইরকম একটা প্লেয়ার নাই। তো ভাই হামজা চৌধুরী, তোর কাছে আমরা মাপ চাই। তুমি ভাই যা করছো করছো, অনেক কিছু করছো। মনে কষ্ট পায়ো না। এরা বাঙালি, এদের জীবনে কোনো উন্নতি নাই। আজ যদি ফাখমেদুল থাকতো, যদি ফাখমেদুল স্ট্রাইকারে থাকতো, আমার মনে হয় এই যে ইজি ইজি শটগুলা গোলগুলা যে দেখতে পাচ্ছেন, এই গোলগুলো আপাতত ফাখমেদুল মিস করতো না। সে আপাতত বাইরে থেকে শট দেওয়াটা শিখছে, আর কিছু না শিখলেও। বাঙালিরা এরা শট দেওয়াটাও শেখে নাই। এদের নিয়ে কোনো স্বপ্ন দেখিস না ভাই।